স্কয়ার গার্মেন্টস, 14 তারিখ স্কয়ার গার্মেন্টস ছুটির পরে শান্ত এবং আসিফ মন্ডল একটা মোবাইল ছিনতাই করে ভুক্তভোগী আমার ভাইয়ের কাছে এসে বিচার দিলে আমরা এটা মোবাইলটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর উদ্ধার করি। তখন ওদের সাথে একটু বাকবিতণ্ডা হয়। এই জীবনে প্রথম ওরা যত চিন্তাই করছে এই প্রথম ওদের ফেরত দিতে হয় বলে ওরা একটু ক্ষুব্ধ, ওদের পেস্টিতে লাগে। তখন থেকেই ওদের ভিতরে খুব এটা দানা বাঁধা শুরু করে। এই এবং শান্ত তারা হচ্ছে একটা চিহ্নিত চিন্তাইকারী, চিহ্নিত মোবাইলকারী। এটা ওদের ছবি স্কয়ার গার্মেন্টসের ভিতরে ম্যানেজমেন্টের কাছে আছে চিহ্নিত চিন্তাইকারী হিসাবে। আচ্ছা, যে সুবাদে আপনার ঘটনাটা ঘটে ওখানে মোবাইলটা চিন্তায় হওয়াতে এটার প্রতিবাদে আপনারা নামেন, আমরা মোবাইলটাকে উদ্ধার করি মোবাইলটা। হ্যাঁ, উদ্ধার করেন। এরিজের ধরে ওরা খুব এটা মানে এই প্রথম ওদের একটা ফেরত দিতে হয়, এর আগ পর্যন্ত কেউ ওদের কাছ থেকে কোনো কিছু ফেরত দিতে পারে নাই। আচ্ছা, এই ওদের পেস্টিতে বাদে এটা পেস্টি ইস্যু কইরা উৎপাইতে থাকে। তো আসিফ মন্ডল সম্পর্কে আমার যখন আপনারা মোবাইলটাকে উদ্ধার করেন সেই মোবাইল উদ্ধারকৃত মোবাইলটা কি আপনারা কি যার মোবাইল তাকে ফেরত দিয়েছি, তার স্বীকারোক্তি আছে। এই উদ্ধারটা যখন হইলো কার হাতে মোবাইলটা, কার হাত থেকে উদ্ধার হইলো মোবাইলটা? উদ্ধার হয়েছে এটা সরাসরি শান্তর হাত থেকে। শান্তর হাত থেকে। শান্ত এক দোকানদারের কাছে রাখছিল, ওই দোকানদারের কাছ থেকে শান্ত ফেরত দিয়ে মানে শান্ত মানে মোবাইলটা ফেরত দেওয়ার সুবাদে এলাকার স্থায়ী কোন দোকানে রেখে যায় যে ওই দোকান না, ও নিজের হাতে ফেরত দিচ্ছে। ও নিজের হাতে ফেরত দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরবর্তীতে আপনার সাথে কি ঘটনা ঘটলো? ওই যে এই জের ধরেই ওরা আমরা শাসাইছি, এর জের ধরে পুরো ফ্যামিলি আমাদের উপরে ক্ষুব্ধ ছিল, হুমকি দামকি দিতেছিল ওই রাত থেকেই। ফুল ফ্যামিলি ওরা। এই দিস মন্ডল 1 নাম্বার, এই দিস মন্ডল হুমকি দামকি অনেক দিছে। ওনারা থাকে কোথায়? ওদের বাড়ি এই পাশেই বাসা। কত নম্বর ওয়ার্ডে? 17 নং ওয়ার্ড। মানে আপনারা প্রতিবেশী আমার সম্পর্ক এক বংশী। আচ্ছা, প্রতিবেশী না? তা এখন বর্তমানে এই বর্ষমী ছাত্র আন্দোলন দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যে নেতাকর্মী যারা আছে উষ্ট্রীয়ভাবে যে চুরি ছিনতাইটার প্রতিবাদ করে এবং এটার প্রতিবাদ করাতে ওরা যে চিহ্নিত ছিনতাইকারী একটা সংঘবদ্ধ চক্র, যখন ওদের ছবি আছে, থানায় ছবি আছে, যখন যাকে পাচ্ছে তাকেই মনে করি নিয়ে কোপায় জিনিসপত্র মালামাল লুইটা নেওয়ার পরে আজকে মানিকদাসের এই সিচুয়েশন আসার পরে আপনারা প্রতিবাদ করাতে যে আপনি বলতেছেন সর্বপ্রথম যে ছিনতাইকৃত মালটা আপনাদের ফেরত দিতে বাধ্য হয়, ফেরত দেওয়াতে সেই জের ধরে এই আপনার এই অবস্থা, আপনাকে হাত করে কুপিয়ে। ঠিক আছে, কয়জন ছিল ওরা? প্রথমে হামলা করে 2 জন, আসিফ এবং শান্ত পিছন দিক থেকে। আপনি যাওয়ার পথে আপনার মোটরসাইকেল গতিরোধ করছে, আমি বুঝতে পারি নাই। আমি ওদের ভালো পরামর্শ দিয়েছিলাম যে তো গতিরোধ করছে আসিফ গতিরোধ করছে, পিছনে আসছে শান্ত। তো আমি পিছন দিকে তাকানোর প্রয়োজন মনে করি নাই। তো আমি ওদের পরামর্শ দিতেছি যে তোমরা যে চিন্তাই করছো, চিন্তাই করে আবার এভাবে রাস্তাঘাটে এরকম কেন করো, তোমাদের বাবার তো সম্পর্ক খারাপ না। এই কথা বলতে বলতে পিছন দিয়ে আমার প্রথম কূপ দিয়ে ফালাই দিছে, মাটিতে লুটার পরে 3-4 চাকুতা পার দিছে এবং একটা গভীর। আপনাকে প্রথম আঘাত করে শান্ত ধারালো অস্ত্র দিয়ে ছিল? এটা আপনার তরোয়ালের মতো লম্বা একটা ধারালো অস্ত্র ছিল, কি বলে এটা। ও কূপ দেওয়ার পর আর কি দেয়? ও কূপ দেওয়ার পরে আসিফের হাতে সুইচ গিয়ার ছিল, চাকু ছিল এইরকম। হ্যাঁ, ও উপর দুপুরে কয়েকটা পার দেয় আপনাকে। কোথায় কোথায় দেয়? পিঠের গিলে লাগছে, অন্য গিলা জ্যাকেটের লেগে হয়তো লাগে। মানে খুব কি আপনি মাটিতে লুটিয়ে পড়েন? হ্যাঁ। তারপর ওখানে পাড়া প্রতিবেশী লোকজন পাড়া প্রতিবেশী লোক কেউ আগানোর আগে আমি আর কি ওরা দৌড়ে পালায় যায় মাইরা। মানে আপনাকে মাটিতে ফালাই দিয়ে কোপ দিয়ে কয়েকটা পার দিয়ে মোটামুটি মৃত্যু নিশ্চিত করছে হইছে, ওরা বাইবা পালায় যায়। আচ্ছা, তো দেওয়ার পরে এই পরবর্তীতে এই তাদের কি গার্জেনরা এই বিষয়গুলো জানে? গার্জিয়ানের প্রশ্রয় করছে এগুলো, গার্জেনদের প্রশ্রয় এগুলো করে আপনারা এই প্রশাসনের স্বর্ণপন্ন অপারেশন হয়েছে, আমার অপারেশন করতে হয়েছে। কোথায়? এই যে পিছনে একটা অপারেশন করছি তো আমার পিছনে। হ্যাঁ, সদরে গেছিল, সদরে রাখেন নাই, সদরতে পুলিশ কেস দিয়ে বড় পেছনের অপারেশন করতেছি তো আমার পিছনে একটা ফুসফুসের কাজ পর্যন্ত চলে গেছে, শুধু সিলাই না তো, এটা পিছনে অপারেশন। রিক্সি দেখে এটা তো গাজীপুর রাখতেই চাই না, আমার অনেক রিকোয়েস্ট করার পরে পিছনে কয়টা আঘাত করছে? পিছনে অনেকগুলো আঘাত করছে, এর মধ্যে গভীর হয়েছে একটা, 2টা গভীর হয়েছে, একটার কারণে অপারেশন করতে হয়েছে, যেটা ফুসফুসের কাজ পর্যন্ত নয়।
তারপর রানেও আছে। নেয়ার ঠিক আছে, হ্যাঁ। এখন ওদের বিরুদ্ধে কি আপনার নাওরা এলাকা ওপেনে ঘুরতেছে, আমরা করতেছি, কিন্তু মামলা কি প্রক্রিয়াধীন আছে? প্রক্রিয়াধীন আছে, মামলা প্রক্রিয়াধীন আছে, এখানে প্রশাসনিক লোক এসে তদন্ত করে গেছে। তদন্ত করে গেছে না? দেখো গভীর ক্ষত পেটে আছে, আর রানেরটা দেখানো তো আশ্চর্য।